হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা বিখ্যাত জাতকের গল্পের একটি বিখ্যাত গল্প দ্য ক্লেভার মাঙ্কি এটা নিয়ে আলোচনা করব। দ্য ক্লেভার মাঙ্কি একটা ফেবল হচ্ছে যেখানে চরিত্রগুলো সব জন্তু জানোয়ার এবং দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা থেকে তুলে আনা গল্প সব, এবং শেষে একটা নীতিকথা থাকে। এর সঙ্গে আরেকটা জিনিসও জেনে রাখা দরকার, আমরা ফেবলের সঙ্গে সঙ্গে প্যারাবলও পড়ি। প্যারাবলে কিন্তু মানুষ ও চরিত্র আকারে থাকে এবং বাকি বিষয়গুলো একই। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা আমরা রোজ যেসব জিনিস প্রত্যক্ষ করি সেসব থেকেই গল্পগুলো উঠে আসে এবং গল্পগুলো সাধারণ কথ্য ভাষায় লেখা, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতে লেখা, এবং গল্পের শেষে একটা নীতিকথা দেওয়া থাকে। নীতিকথার অর্থ হচ্ছে কি করা উচিত, এই সম্বন্ধে গল্পের শেষে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং শিক্ষাও দেওয়া হয়। গল্পটা কীরকম? দ্য ক্লেভার মাঙ্কি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। একটা নদীর পাড়ে একটা হনুমান থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ওই নদীর মাঝখানে, ওই পাড়ে নয়, মাঝখানে, দুই পাড়ের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল এবং সেই দ্বীপে অনেক সুস্বাদু ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। এবং মিষ্টি এবং রসালো সব ফল হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। ওখান থেকে একটা, ওই পাড় থেকে একটু দূরে একটা বিশাল ছিল, কী বলে, পাথরের রাখা ছিল। হিউজ রক, একটা পাথরের টুকরো ছিল বা একটা ছোটো টিলার মতো ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ ওয়াটার, অ্যাবাভ ওয়াটার, খানিকটা জলের ওপরে বেরিয়েছিল। ওয়ান ডে attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock from there leapt onto the island. একদিন ওই ফলগুলো লোভে জিভে জল চলে আসে তার, এবং সে একটা বিশাল লাফ দেয়, গিয়ে ওই পাথরটার উপরে গিয়ে হাজির হয়, যেটাও কিন্তু জলের মধ্যেই। Not so difficult after all, she said to himself. Soon he was enjoying the sweet fruits from the trees. There was hardly any other animal there, so he was in no danger. Hence the monkey decided to visit the island every day. এবং এইবার লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই ও যায়, যেহেতু ওখানে আর অন্য কোনো জন্তু জানোয়ার নেই, কেউ ওকে বিরক্তও করে না, ওই সুস্বাদু রসালো ফল খায় আর ফিরে আসে। এর মধ্যে হয়েছে কি, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। একটা বিশাল বড় কুমির তার স্ত্রীকে নিয়ে থাকতো একটু দূরের একটা নদীর পাড়ে। ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন ইজ ইউনিক ওয়ে। একদিন সে নজর করে বাঁদরটা বা হনুমানটি তার এই অসাধারণ পদ্ধতিতে লাফিয়ে নদীটা পেরোচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? তুমি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমরো, আগামীকালকে ধরবো চলো। নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। ক্রোকোডাইল বুঝতে পারলো যে ওই বাঁদরটাকে বা হনুমানটাকে ধরা অত সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। মানে এক মুহূর্তের জন্যে ওই পাথরের টিলাটার ওপর চাপ দিয়ে সে আবার এক সেকেন্ডে ওই দ্বীপের মধ্যে গিয়ে লাফিয়ে পড়ে যায়। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ। ওই পাথরটার পেছনে লুকিয়ে থেকে ও শুধু নজরই করতে পারে যে ও কীভাবে লাফিয়ে যাচ্ছে, এর বেশি তার কিছু করার নেই, সে খালি হাতে বাড়ি ফিরে আসে। Days went by, the crocodiles thought of many plans to catch the monkey, but nothing worked. দিনের পর দিন পেরিয়ে যায়, কুমিরটা বহু ফন্দি করে, পরিকল্পনা করে যে তাকে ধরবে, কিন্তু ব্যর্থ হয়। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। প্রতিবারই হনুমানটা তার হাতের নাগালের বাইরে চলে যায়। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, ইউ আর ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট দিস সুইট ফ্লেশ। তুমি ওই হনুমানটাকে ধরতে ব্যর্থ হচ্ছ, কিন্তু আমি কিন্তু ওর ওই মিষ্টি মাংস খেতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। এবার তুমি আমার পরিকল্পনা অনুযায়ী চলো। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ঠিক আছে, তুমি তোমার পরিকল্পনা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ।
ওই রকটাতে এসে, টিলাটাতে এসে লাফায়। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক when he jumps upon you, thinking you to be a rock and you can catch him easily then. তুমি এই পাথরের ওপরে মরার মতো পড়ে থাকবে এবং তোমাকে দেখে মনে হবে ওই পাথরেরই অংশ, তাহলে তুমি ধরে নেবে ওকে। হোয়াট অ্যান আইডিয়া, আই শ্যাল গেট ইট টুমরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল। মানে কি অসাধারণ পরিকল্পনা, আমি আগামীকাল এই একইভাবে গিয়ে ওকে ধরব। এই পদ্ধতি অবলম্বন করে হনুমানটাকে আমি ধরব। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। একইভাবে সে ওই টিলার উপর পা দিল, পা দিয়ে মানে এসে একবার ওটায় চাপ দিয়ে আবার ছিটকে ওই আইল্যান্ডে পৌঁছে গেল। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, এবার সে রকে গিয়ে ওপরে গিয়ে পৌঁছালো। হি লে স্টিল অন দ্য রক, সে মরার মতো পড়ে আছে। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার দ্য ওয়াটার, এবং জলের নিচে ডুবে আছে তার মাথা এবং ল্যাজ। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক। শুধু তার কুমিরের পিঠটা বেরিয়েছিল, দেখে মনে হচ্ছিল ওই টিলাটারই বা ওই প্রস্তরখণ্ডেরই অংশ। আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ভালো খাবার দাবার খেয়ে এইবারও বাড়ি ফিরছে হনুমানটি। লুকড অ্যাট দ্য রক, সে রকটার দিকে দেখলো, ওই পাথরের খণ্ডের ওপর। স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, এত বড় হয়ে গেছে। হি থট ইট ওয়াজ নট সো বিগ ওয়েন আই কেম হিয়ার, আমি যখন এসেছিলাম পাথরটা তো এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক অ্যাগেন, সম্ভবত ওই কুমিরটাই একটা ফাঁদ পেতেছে। হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক, সে ওখানে শুয়ে আছে পাথরের মতো, আমি গেলেই ধরবে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, তাড়াতাড়ি সে একটা বুদ্ধি বার করলো। হি শাউটেড, হ্যালো রক মাই ফ্রেন্ড, হে প্রস্তরখণ্ড, টিলা, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজ বেশ বড় লাগছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, কিন্তু তুমি তো আমাকে আজকে অভ্যর্থনা জানালে না, অন্যদিন যেমন করো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে গেছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, পারহ্যাপস দ্য রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। এইটা শুনে কুমিরটা ভাবলো বোধহয় সত্যি সত্যি এই প্রস্তরখণ্ড বা টিলাটা, এই রকটা হনুমানটাকে রোজ অভ্যর্থনা জানায়, এবং সে তখন ভাবলো তাহলে আমাকেও তাই করতে হবে, নইলে তো আমাকেও এই টিলা ভাববে না। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, না না না, তুমি সব সময় এখানে আসবে। ইফ ইউ আর নট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। তুমি যদি রেগেই না থাকো তাহলে তোমাকে অত অন্যরকম লাগছে কেন? অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, এতে সে অস্থির হয়ে উঠলো, অধৈর্য হয়ে উঠলো। হি রেজড হিজ হেড অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড সেড, আই এম নট এ রক, ইউ স্টুপিড, আই এম ক্রোকোডাইল, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। বলছে, বোকা, আমি এই প্রস্তরখণ্ড বা টিলাটি নই, আমি কুমির, আমি এক্ষুনি তোমাকে ধরে খাবো। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। মাঙ্কি বুঝতে পারলো যে অন্য দিনের মতো সে আর বাড়ি ফিরতে পারবে না আজকে। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সে আরেকটা বুদ্ধি করলো। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, আমার বন্ধু কুমির, আমি খুব দুঃখী। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরার জন্য এত ফন্দি ফিকির পরিকল্পনা করছো কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি হাঁ করে, বড় করে হাঁ করো। আই শ্যাল জাম্প স্ট্রেট ইন টু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখে লাফিয়ে দেবো। The monkey had observed earlier that whenever the crocodile opened his mouth, his eyes would shut completely. এবং হনুমানটি একটা জিনিস লক্ষ্য করেছিল যে কুমির যখন পুরো মুখটা হাঁ করে তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির তা সেটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট, সে খুশি হলো এটা শুনে, অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, হনুমানের এতে প্রস্তাবে সে খুব খুশি হলো। He raised himself on the rock with his mouth wide open and his eyes closed. এবং সে এবার ওই রকের ওপর উঠে পুরো মুখটা হাঁ করলো এবং চোখগুলো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, এইবার সে সোজা লাফিয়ে দিল কুমিরের মাথার ওপর, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং
সঙ্গে এবং ওই যেভাবে পাথরটাকে সে ব্যবহার করতো এখানে কুমিরের মাথাটাকে সেইভাবে ব্যবহার করলো। ওইখানে চাপ দিয়ে সে আবার নদীর পাড়ে ঝাঁপিয়ে চলে এলো। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন দ্য রিভার সাইড ট্রি, বাড়ির নিশ্চিন্ত জায়গায় এসে নদীর পাড়ে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, কুমিরটার দিকে তাকিয়ে ভীষণ হাসলো অ্যান্ড সেড, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে জীবনেও ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার থেকে বড় হতে পারো, সাইজে তুমি আমার থেকে অনেক বড়, বাট ইউ আর বিগার ফুল টু মি, আমার থেকে অনেক বেশি বোকা। ফলে এই গল্পটা এখানেই শেষ হলো। তাহলে এটা খুব জনপ্রিয় গল্প, জাতকের গল্প। এবং এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এই গল্প থেকে আমরা শিক্ষা পাচ্ছি নিজেকে চালাক ভাবা ভালো, কিন্তু অন্যকে কখনো বোকা ভাববে না। কুমিরটা সেটাই করেছিল, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেছিল এবং মনে করেছিল যে হনুমানটি ভীষণ বোকা, সে ওর কথায় রাজি হয়ে যাবে, তাকে সে ঠকিয়ে দেবে, এই রকের ওপর শুয়ে থেকে ভাববে রকের অংশ ওর ওপর আসবে। কিন্তু হনুমানটিকে সে ঠকাতে পারেনি, উল্টে হনুমানটি তাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। এরকম অনেক জাতকের গল্প আছে, আরও অনেক এই ধরনের গল্প আছে, বিভিন্ন দেশের আছে। সেই সব গল্পগুলো খুব ছোট ছোট গল্প, রোজকার মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় লেখা গল্পগুলো। রোজকার দৈনন্দিন এরকম ঘটনা আমাদের জীবনে অনেক ঘটে, মানুষ মানুষের সঙ্গেও করে। ফলে এগুলো থেকে আমরা এগুলো দিয়ে তখন সমাজে মানুষকে শিক্ষা দিত, মানুষকে শিক্ষিত করতো।